আলহামদুলিল্লাহ। তো সাইফুল সাহেব, আপনি আহ, অনেকদিন দীর্ঘদিন যাবতই আমাদের প্রো আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি থেকে সাপোর্ট নিচ্ছেন, শুনে ভালো লাগলো। তো বস আবার বললো যে আপনার সাথে একটু, আপনি আসলে কি কি পর্যায়ে আছেন, মানে ডিজিটাল মার্কেটিং বলেন, ফ্রিল্যান্সিং বলেন, সেই সম্পর্কে আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং এসইও আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে পারি আমি। তো যেহেতু আমি বর্তমানে সৌদি আরবে আছি, তো বাংলাদেশের সাথে সৌদি আরবের সাথে ওয়েবসাইটে কিছু পার্থক্য থাকে, এটা আপনারা জানেন। আহ, অনেক সফটওয়্যারগুলো কাজ করে না, অনেক সমস্যা হয়ে যায়, মাঝে মধ্যে ডিলিট হয় না, মানে কাজ করে না, রিমুভের মতো হয়ে যায়। এরপর আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, বললাম যে আমার এই সমস্যা, আমরা যদি একটু আমাকে হেল্প করতেন। তো উনি মানে স্বচ্ছন্দে, মানে কোনো ওই যে মানে কোনো স্বার্থ ছাড়া একবারে বলতে পারি, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে। আমার আমি নিঃস্বার্থ বলতেছি এর কারণ এখানে আমার কোনো ফায়দা নাই বা ওনার কোনো এখানে কোনো লাভ নেই, কিছু নেই। তো উনি ইচ্ছাকৃতভাবে আমাকে বলছে ঠিক আছে আপনি লাইভ সাপোর্টে আসেন, লাইভ সাপোর্টে আসার পরে আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, আপনার কি সমস্যা আপনি এটা সমাধান করেন। আলহামদুলিল্লাহ গতকালকে রাতের বেলা ওনার সাথে আমি লাইভ সাপোর্টে আসি, আসার পরে উনি আমাকে একটা যে কাজের সমস্যা ছিল ওটা আমাকে সলভ করে দিয়েছে, এতটুকুই আর কি। তারপর আমি আপনাদের ভিডিওগুলো আমি দেখি, দেখার পর আমি এখান থেকে শিখতে পারছি অনেক কিছুই। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো শিখবো। এবং আমি ওনাকে বলেছিলাম আহ, ইংরেজি আমি আলহামদুলিল্লাহ পারি, জাইফার যথেষ্ট। তারপরেও মনে করেন একটা ক্লায়েন্ট যদি আসে, সচরাচর যারা সবসময় এই যে কি বলে সাপোর্ট দিয়ে থাকে, ওদের এক্সপিরিয়েন্সের সাথে আমার এক্সপিরিয়েন্সের কখনো মিল হবে না। এই জন্য আমি ভাইকে বলছিলাম যদি আমি কখনো ক্লায়েন্ট পাই, কোনো ইউটিউবে কোনো কাজ পাই, মেহরবানি করে আপনারা যদি আমাকে সাপোর্ট দিতেন তাহলে আমি আপনার সাথে কৃতজ্ঞ থাকতাম আর কি। উনি বলছে সমস্যা নেই, আপনার ক্লায়েন্ট ফাইলে আপনি আমাকে জানাবেন, জানার পর আমি ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দিয়ে যাবো। এগুলো শুনলে আমার কাছে অনেক ভালো লাগছে, এতটুকু আর কি। আচ্ছা, ধন্যবাদ। আসলে কি বলবো, আজাদ স্যার সম্পর্কে বলে শেষ করা যাবে না। আসলে উনি মানুষটা একেবারেই ভিন্ন, মানে এর সাথে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির সাথে যায় না আর কি। ওনার যে ইয়াটা 24 আওয়ার 24/7, মানে যখন যে নক করে তখনই রেসপন্স করে, এনি হাউ যে কোনো বিষয়। মানে ওনার জানার বিষয়টাও এত বেশি, উনি এত আলহামদুলিল্লাহ জানে। আমরা যখন যেটা বলি, কি ওয়েবসাইট, কি ইউটিউব, কি ফেসবুক, কি ইনস্টাগ্রাম, যখনই যেটা আমাদের প্রবলেম হয় ইনস্ট্যান্ট সার্ভিস দেয়। তো শুক্রিয়া। যাই হোক, তারপরেও এই লাইনে আসলে আপনার ওই শেষ কথাটাই ভালো লাগছে, যে আসলে উনার যে এক্সপিরিয়েন্স, উনার যে তাৎক্ষণিক মানে বায়ারের সাথে মিট, এটা তো আমাদের আসলে নিয়মিত সবার হয় না, বা আমরা ওই পর্যায়ে করতে রেসপন্স অনেক সময় ঘাবড়ে যাই হয়। তো সেজন্য আছি এখন পর্যন্ত বসের সাথে। তো আপনি কি আমাদের এই যে এখন যে প্রোগ্রামগুলো আছে বসের শুরু হতে যাচ্ছে, এই প্রোগ্রামগুলো কি সম্পর্কে কি জানেন? যে বস এই আমাদের নেক্সট একটা ব্যাচ চালু হচ্ছে, সেই ব্যাচের কিছু স্পেশাল কিছু ফিচার নিয়ে আমরা কাজ করছি। আহ, না, উনি তো আমাকে এ সম্পর্কে কিছু বলে না এখন পর্যন্ত। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট আপনাকে জাস্ট জানাচ্ছি বিষয়টা, যেহেতু আপনি আপনার বস এমনিতেই নিয়ে নিচ্ছে মানে সাপোর্টে, হ্যাঁ আমাদের এই টিমে আছেন, এবং আশা করি আপনিও বুঝতে পারতেছেন যে আমাদের এই সাপোর্টে ইতিমধ্যে সারা দেশে, সারা বাংলাদেশে তো নাই, দুবাই থেকে বসের আছে, আপনি সৌদি আরব থেকে আছেন, একজন ও এক ভাই আছে ওমান থেকে, বিভিন্ন দেশ থেকে বসের মানে সাপোর্ট নিচ্ছে। আর বস মানে দেশ জাতি বর্ণ তার কাছে কোনো বিষয় না, সাপোর্ট চাচ্ছে, দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই আগামী মাসের 1 তারিখ থেকে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন এটা নিয়ে একটা স্পেশাল কোর্স বস চালু করতে যাচ্ছে 6 মাসে। তো আমরা আশা করি আর কি যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা বসের সাপোর্ট নিচ্ছেন, বসের সাথে আছেন, বিষয়টা সবাই যদি একটু অবগত হয়, তাহলে ধরেন এটা একটা প্রচার পাবলিসিটির ব্যাপার আছে, সবাই তো আর জানে না। তো বেশিরভাগ আমাদের যে দেশের মেন্টররা আছেন, তারা কথা আসলে ঠিক রাখে না, মানে শুরুতেই স্টার্টিং এ বলবে যে ইনকাম না হওয়া পর্যন্ত সাপোর্ট, দেখা গেল ইনকাম তো দূরের কথা, শেখাটাই শেষ হয় না,
সাপোর্ট তো পরের কথা। হ্যাঁ, তো এই বিষয়ে বস অনেক আগায়, যে বসের সাপোর্ট আগে, আমরা যেটা এক্সপেক্ট করি নাই। আমিও এর আগে আজকে দীর্ঘ 2-2.5 বছর ধরে চেষ্টা করতেছি। তো এর আগে কিন্তু আমি এই সফলতা পাইনি, মানে ইনস্ট্যান্ট বসের যে সাপোর্টের পরে যে আমার এখন কনফিডেন্স লেভেল যে পর্যায়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ, যে কোনো বাইরের সাথে বলেন যে কোনো কাজ নিয়ে আমি অনেক কনফিডেন্ট। হ্যাঁ, তো আপনার মুখে এটা শুনে ভালো লাগলো যে বসের সাপোর্ট আপনিও পাচ্ছেন। এই হলো আমাদের তা আমাদের যে কোর্সগুলো আছে, আপনি এমনিতেই যে জব করেন সৌদি আরবে, ব্যস্ত থাকেন, তো আপনি এই ফ্রিল্যান্সিং এ কতটা সময় দেন প্রতিদিন? আমি নির্দিষ্ট করে তো বলা যাবে না, যেহেতু আমি আমি সৌদি আরবে বর্তমানে এখন রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, এরপরে হচ্ছে আমরা ইলেকট্রিশিয়ান, এরপরে হচ্ছে অ্যাঙ্গেল, এগুলো নিয়ে আমি কাজ করি। তো সবসময় আমি সময় পাই না। রাতের বেলা বিশেষ করে মাগরিবের নামাজের পর থেকে রাতের ধরেন কখনো 1টা কখনো 2টা পর্যন্ত আমি এগুলো নিয়ে থাকি আর কি। তো ধরুন আমি আপনাদের কোর্সে ভর্তি হওয়ার আমার ইনশাল্লাহ সম্ভাবনা মানে বলতেছি আর কি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি সকালবেলা বাংলাদেশ সময় ধরেন 10টায় আমার ডিউটি চলে যাই, এবং বাংলাদেশ সময় রাত কখনো 9টা, কখনো 10টা, কখনো 8টা বাংলাদেশ সময় কথা বলতেছি, এই সময় আমি চলে আসি। তো সে সুবাদে আপনাদের যে ক্লাসগুলো হয়, বিশেষ করে কখনো দিনের বেলা হয়, কখনো রাতের বেলা হয়, আমি জানি। তো আমি যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর যে ক্লাসগুলো মানে সবসময় কন্টিনিউ করে যাবে, ওইটা আমার হইতেছে না। এই জন্য আমি ওনাদের যে কি বলছে ভিডিওগুলো দেখি আমি অনেক কিছু শিখতে পারতেছি, এতটুকুই আর কি। আচ্ছা, আমি আসলে আপনাকে কোর্স সম্পর্কে জানিয়েছি এই জন্যই যে যেহেতু আপনি আমাদের একজন ওয়েল উইশার হয়ে গেছেন, আমাদের মানে ফেভারে আপনি কথা বলছেন, আমাদের সাপোর্ট পেয়ে আপনি খুশি। আমি জাস্ট আমাদের এই কথাগুলো যাতে আপনার যারা মানে শুভাকাঙ্ক্ষী আছে, আপনার যারা আছে, আমি শুধুমাত্র আপনার ভর্তি হওয়া নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই, কোনো ইন্টেনশনও নাই যে আপনাকে আমি ভর্তি হওয়ার জন্য বলবো। আমি আমার কথাগুলো এই জন্যই বলছি যে আমাদের যে সুনামগুলো যাতে আপনার মাধ্যমে আরো 10 জন জানে, আরো 10 জন যাতে উপকৃত হতে পারে, তারা যেন সাপোর্ট নেই। যে যেভাবে সবার সামর্থ্য থাকবে ভর্তি হওয়ার, সবার সময় থাকবে না, সামর্থ্য থাকবে না, এটা বস কিন্তু খুব সহজভাবে নেয়। এবং অনেকেই অনেক বসের, আমি কি বলবো, অনেক বসের অনেক স্টুডেন্ট আছে যারা বিনা পয়সায়, বস 1 টাকাও নেন না, যে ঠিক আছে শিখো, তার অ্যাবিলিটি নাই, আমি শেখাবো। তো আমার আপনার কাছে থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, জানাশোনা আছে, সবার কাছে অন্তত আমাদের এই প্রো আউটসোর্সিং ইনস্টিটিউট বিডির কথা, আজাদ স্যারের কথা একটু বলবেন। হ্যাঁ, সবাই যেন জানে, সবাই যেন উপকৃত হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা বিষয় হলো আমাদের ক্লাস, পেইড ক্লাস যেগুলো, এগুলো বস কিন্তু মানে সারা রাত্রি করে, সত্যি কথা। 9টা বা 10টা থেকে শুরু করে, মাঝে মাঝে আমরা নেট চলে গেলে আমরা চলে যাই, অথবা 12টা 1টা বাজে গেলে যে এশা নামাজ পড়ার হয় না, তখন বসের কাছ থেকে বইলে বিদায় নেই। বস মানে ধরলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা না বুঝা পর্যন্ত ছাড়ে না। এবং বসের যে বোঝানোর টেকনিক, এটা আপনি, আপনার কাছে আমি আর গল্প করবো না, কারণ আপনি সাপোর্ট নেন, আপনি এটা জেনে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওনার কথা বলবো, এবং সাপোর্ট এবং কিভাবে কাজ করতে হয়, কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, কাজ করতে হয়, অ্যাড করতে হয়, এগুলো আমি জানাইছি। আমাকে অল্প সময়ের মধ্যে আমি মানে বলছিলাম কি, আমি শুনছি এবং আমি সহজে আমি এগুলো পারছি আর কি, আমাদের কোনো ঝামেলা হয়নি, এতটুকু আর কি। ইনশাল্লাহ আমি যেটা আপনি আমাকে বলছেন, জি, আপনাদের বিডি ইনস্টিটিউটটা প্রো আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, ইনশাল্লাহ আমি বলবো। এবং যদি আমি বাংলাদেশে থাকতাম, ইনশাল্লাহ আমি আপনাদের কোর্সে অবশ্যই হতে ভর্তি হতে পারতাম, কারণ সময় থাকতো, সময় দিতে পারতাম, পরিবারকে সময় দিতে পারতাম, আপনাদের সময় দিতে পারতাম, আমি ক্লাস করতে পারতাম, আমি কিছু শিখতে পারতাম। যদি বিদেশে আসি, এই জন্য আমি পারতেছি না। আসলে আমি এই বিদেশে থাকাকালীন আমি যখন ইন্টারনেটে ঢুকে আপনাদের যে ভিডিওগুলো দেখি, দেখার পরে আমি চিন্তা করলাম যে সবাই যদি এভাবে ইন্টারনেটে, ফেসবুক, ইউটিউব, তারপর ফাইবার, এভাবে যদি ইনকাম করে, দেখি আমি পারি কি না, আমি চেষ্টা করে দেখি। এরপরে আমি দেখলাম যে হয়তো সম্ভব হতে পারে, কারণ সবাই তো মিথ্যা কথা বলবে না, তাই না? না না না,
একজন দুজন হয়তো ওদের ব্যবসার জন্য মিথ্যা কথা বলবে, আমার কাছে আসেন, টাকা দেন, আমি আপনার সাপোর্ট দিব, কাজ আছে 100%, এগুলো বলবো, ঠিক আছে। কিন্তু সবাই তো একবারে এমন না যে সবাই মিথ্যা কথা বলবে, এটা তো কখনো সম্ভব না। এরপরে আমি দেখার পর আমি ল্যাপটপ কিনলাম নতুন, আপনার পুরাই 5 13 জেনারেশন, তারপরে 512 SSD কিনলাম, লেটেস্ট ভার্সন, উইন্ডো 11। এটা বাংলাদেশের আমার 70,000 বেশি, প্রায় 71-72 হাজার টাকার মতো পড়ে গেছে আমার অলরেডি। আমি এগুলা নিয়ে কিনে নিয়ে এসেছি, কারণ এত টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনা মানে এত সহজ ব্যাপার না। কারণ সৌদি আরবে যারা থাকে কত কষ্ট করার পরে তারা টাকা ইনকাম করে, আমার হয়তো জানেন আপনারা এগুলা। কিন্তু যে টাকা দিয়ে কিনছিলাম, ওই টাকা দিয়ে অনেক হয়তো কোনো মানুষের 3 মাসের স্যালারি অথবা 2 মাসের স্যালারি এগুলো হতে পারে। আমি এই সম্পূর্ণ টাকাগুলো দিয়ে আমি আমার সাবাস আছে আলহামদুলিল্লাহ, সাবাস নিয়ে আমি ল্যাপটপটা কিনে ফেলছি আমি। তো আমি মানে আপনাদের কাছে এতটুকু আশা করবো যে আমি যদি কোনো কাজ পাই বা কোনো সমস্যাতে পড়ে যাই, আমি আপনাদের প্রতি আশা রাখবো যে আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমি সাপোর্ট নিয়ে চলবো। এমনকি আমি ইনশাল্লাহ আমাদের দেশের যারা আমার বন্ধু বান্ধব আছে ইনশাল্লাহ ওদের সাথে কথা বলবো আমাদের সম্পর্কে, আপনাদের ইনস্টিটিউট সম্পর্কে। আমি ইনশাল্লাহ যতটুকু আমার সম্ভব আমি প্রচার করব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা বিষয় আপনাকে আমি বলি, আমার এটা হচ্ছে বসের সাথে আমার মানে সংযোগ হওয়ার পরে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি আজাদ স্যারের সাথে আপনার এই যোগাযোগটা কিভাবে ঘটলো? এটা যোগাযোগ হচ্ছে আমি যখন ইউটিউবে ঢুকার পর ভিডিওগুলো দেখার পর শিখতেছি। তো উনি যেভাবে বলতেছে আমি এভাবে দেখতেছি, শিখতেছি। যখন আমি আমার ল্যাপটপের মধ্যে কাজ করা শুরু করলাম, আমার হইতেছে না, মানে উনি যেভাবে করতেছেন আমারটা হইতেছে না, একটু মানে ভিন্ন রকম হইতেছে। মানে একটা ইউটিউব চ্যানেল যেভাবে এসইও করতে হয় বিডাইকিউর মাধ্যমে, এটা দেখতেছি কিন্তু হইতেছে না। এরপর আমি ওনাকে একটা কমেন্ট করলাম যে আমার এই সমস্যা, যদি আমার একটু হেল্প করতেন। উনি কিছুক্ষণ পরে আমাকে নক দিছে যে সমস্যা নাই, আপনি লাইভ সাপোর্টে আসেন। আমি তাকে প্রথমে হোয়াটসঅ্যাপে নক দিছি, নেওয়ার পরে উনি বলছি ঠিক আছে অসুবিধা না, আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দেওয়ার পরে আপনি লাইভ সাপোর্টে আসেন, আমি আপনাকে সমাধান করে দিব যে সমস্যাটা হচ্ছে। এরপর উনি এখানে আসার পর অল্প সময়ের মধ্যে আমার সমস্যাটা মানে সমাধান করে দিচ্ছে। এতটুকু বলা যায় ইনস্ট্যান্ট সাপোর্ট আর কি, আমরা যেটা পাচ্ছি আর কি, যখন যে যাচ্ছে ইনস্ট্যান্ট এটা বলতে পারে। কিন্তু কারণ হচ্ছে ইউটিউব মানুষ তো সারাক্ষণ পড়ে থাকে না, মানুষ অন্য তো কাজ থাকতে পারে, ফেসবুক থাকতে, লিঙ্কডইন থাকতে পারে, ফাইবার থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। কারণ দেওয়ার পরে উনি বেশি দেরি করে নাই, মানে অল্প সময়ের মধ্যে উনি আমাকে সাপোর্ট দিয়ে দিয়েছেন। সেটাই। তো যাই হোক, ভালো লাগলো যে আসলে আমার স্যারের প্রশংসা তো শেষ করা যায় না, কারণ উনি আমি এটা কি প্রশংসা হবে নাকি মানে শোনা হবে আমি বলতেছি, আমি এগুলা বলার কোনো ইচ্ছা আমার নাই। তবে মানে এতটুকুই বলতে পারতেছি যে আমি ওনাকে সাপোর্ট চাইছি, উনি আমাকে সাপোর্ট দিয়ে দিয়েছে, মানে নিঃস্বার্থে, এটা বলতে পারবো আমি। কারণ হচ্ছে ওনাকে আমি টাকা দেই নাই, উনি আমাকে টাকা দেয় নাই, উনি আমাকে পার্সোনাল ভাবে চিনেও না, আমি তাকে চিনিও না। এবারে যখন উনি সাপোর্টে আসলেন তখন উনি আমাকে পরিচিত দিলেন, আমার বাড়ি কোথায়, আমার গ্রাম কোথায়, আমার থানা বা এগুলো বললেন, আমি দিলাম, ওনার কথা আমাকে বললো, শুনে ভালো লাগলো। এরপরে উনি আমাকে সাপোর্ট দিয়ে দিয়েছে। সেটাই। তো আরেকটা বিষয় আমি বলি, আপনার তো ধরেন অনেকে মনে করতে পারে যে আপনার জেলা কাছে, বাড়ি কাছে, যেমন আমার বাড়ি কুমিল্লা, হয়তো কাছে কিন্তু এখন সারা দেশব্যাপী সিলেট থেকে ধরে বরিশাল, সাতক্ষীরা, মানে ফরিদপুর, কোনো রাজবাড়ী, কোনো জেলাই বাদ নাই। যাই হোক, তো সাইফুল ভাই অনেক ধন্যবাদ, সারাদিন এত কর্মব্যস্ততার মাঝেও আসলে একটু সময় দিয়েছেন আমাদের সাথে। আমরা একটা মধ্যে মিট করলাম অনলাইনে যে কোনো প্রয়োজনে। আর আমাদের যে কোর্সগুলো আছে, আপনি যেটা আমি ওভারভিউতে বলবো যে আসলে আমিও এরকম আপনার মতো ভর্তি হয়েছি, ওস্তাদও ধরেছিলাম, আবার বসের ইউটিউবও দেখেছিলাম। আসলে সমাধান শেষ পর্যন্ত যদি আপনি সব A to Z জানতে হয়, ওস্তাদ ছাড়া কোনো বিকল্প নাই, মানে কোনো ইয়াতে ছাড়া। এটা হলো শেষ কথা, সাপোর্ট। তো প্রয়োজন হলে বসরে নক দিবেন, আমরাও আছি সাথে। আপনি যেহেতু আমাদের একজন সাথী হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার শুভকামনা রইল, দেখা হবে আবার ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।